সায়নী সত্যিই কিন্তু আর আমাদের মাঝে নেই। আমি বেশ কিছুক্ষণ আগে কনফার্ম হলাম যে ও সত্যি আমাদের মাঝে নেই, কারণ অনেক ক্রিয়েটররাই আছে বা এরকম অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যে মানুষটা বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে নিয়ে একটা গুজব রটে যায়। তো সায়নীর ব্যাপারটা আমি কিছুক্ষণ আগেই ক্লিয়ার হলাম, ও সত্যি আমাদের মাঝে আর নেই। তবে এই ব্যাপারটা আসলে মেনে নেওয়াটা প্রত্যেকটা মানুষের কাছেই খুব বেশি চাপের হয়ে যাবে, কারণ ব্যক্তিগতভাবে মেয়েটাকে আমার খুব ভালো লাগতো। যখন দেখতে ইচ্ছে করতো ওর ভিডিও, আমি ওকে সার্চ করে ওর আইডিতে ঢুকে আমি ওর ভিডিও দেখতাম। আর আজকে আমার নিউজ ফিড ভরা শুধু সায়নী সায়নী সায়নী। মেয়েটা অনেক ভালো কন্টেন্ট বানাতো বা অনেক ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তবে এটাই বলবো যে এখানে আমরা মেনে নিতে পারছি না, সেখানে ওর মা কি করে সব কিছু মেনে নেবে আমি জানি না। আর রইল পড়ে অবলা পশুগুলার কথা, যাদের ও প্রাণ দিয়ে ভালোবাসতো, ওরা তো সবই বুঝে, তাই না? কুকুর বলো, গরু বলো। তো ওর যে ফার্স্ট ভিডিওটা আমার চোখের সামনে, মানে ফার্স্ট যে ভিডিওটা দেখে ওকে আমি স্ট্রল করা শুরু করি, সেটা হচ্ছে একটা বাছুর ওর বিছানার উপরে বসা ছিল। সেটা দেখে আমি ওর আইডিতে ঢুকি এবং স্ট্রল করা শুরু করি। সেই থেকে মেয়েটাকে আমার ভালো লাগে, ওর মাকেও ভালো লাগে। তো ওই থেকে আমার ভিডিও দেখা। তো খুবই খারাপ লাগছে মেনে নিতে, জানি না কী কারণে বোন তুমি এটা করলে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, ওর মাকে ভগবান ধৈর্য ধরার মতো শক্তি দেখ, কারণ এটা মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না। আর ভগবান তোমাকেও ভালো জায়গায় তার চরণে স্থান দেখ।